আমি এখন আছি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে, যেটি মিরপুরে অবস্থিত। ঢাকার মধ্যে এটি একটি সুন্দর স্থান। এটা যদি আপনি বন বলেন তাহলে ভুল হবে না। এটি মূলত উদ্ভিদ সংরক্ষণ, গবেষণা এবং পরিবেশ রক্ষার জন্য এই জায়গাটি বানানো হয়েছে। এর ভিতরটা এতটাই শান্তশিষ্ট যে আপনি সবসময় আপনার পায়ের আওয়াজ, হাঁটার আওয়াজ সবকিছু শুনতে পারবেন। তো এর ভিতরে একদম শুনশান নীরবতা। একটা শহরের ভিতরেও যে এই ধরনের সবুজে ভরপুর জায়গা থাকতে পারে, এটা আসলে এখানে না আসলে বুঝতাম না। এই রাস্তাটা ইউনিক। আমার পিছনে অসংখ্য গোলাপের গাছ। এই জায়গাটা পুরোটাই সাদা, লাল, গোলাপি কালার, বিভিন্ন রঙের গোলাপের গাছ এখানে তারা রোপণ করেছে এবং সেগুলিতে এখন ফুলের সিজন, একদম ভরা ফুল ধরেছে। এখান থেকে দেখতে খুবই ভালো লাগছে। এই জায়গাটা একটু উঁচার মতো করে দেওয়া, এই সিঁড়িতে উঠতে হবে, উঠে এখানে দেখতে হবে। এবং এখানে শুধুমাত্র পাখির ডাক। হাতে একটা গোলাপ নেওয়া আছে। এখানে এই জায়গাটি সুন্দর গেটের মতো করা হয়েছে, উপর দিয়ে বাগান বিলাস থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে জায়গাটা খুবই সুন্দর করে বানানো হয়েছে। সামনেই সেই জায়গাটি, যে জায়গায় আগেকার দিনের বাংলা সিনেমার কত শত গানের শুটিং হয়েছে। আমরা এখন চলে আসছি জালিয়াডাঙ্গা লেক। এই লেকটি বোটানিক্যাল গার্ডেনের অন্যতম বিখ্যাত জায়গা এবং এখানে আগের বাংলা সিনেমার কত গানের যে শুটিং হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সব বিখ্যাত বিখ্যাত সিনেমার গানের শুটিংগুলো এখানে হয়েছে। যদিও এটি এখন আর যাওয়া যাবে না, তালা দেওয়া। আমি যতদূর জানি এটি অনেক পুরাতন হওয়ার কারণে এর পিলারগুলোর স্থায়িত্ব সম্ভবত শেষ, সেই জন্য এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই পিলারগুলোর ঝুঁকি আছে। এখানে হাঁটলে শুধু পাখির ডাক এবং পায়ের নিচে যে গাছের পাতার শব্দ, খসখস, সেই শব্দটাই পাওয়া যায়। এছাড়া আর কোনো শব্দ নেই। এই জায়গাটা এতটাই নির্জন, নিস্তব্ধ। পুরোই একদম ঢাকার মধ্যে বনের ফিল। কেউ যদি আসলে বন এক্সপ্লোর করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন। এখানে আসলে আপনার মনে হবে আপনি একদম বনে চলে আসছেন। বন দেখার জন্য আপনাকে কষ্ট করে অ্যামাজন অথবা চট্টগ্রাম যেতে হবে। এখানে আসলেই আমি আশা করি বন দেখা হয়ে যাবে। রাস্তা ঢেকে গেছে একদম গাছের পাতা দিয়ে। আপনারা যারা এখানে ছবি তুলতে চান এখানে এসে ফটোশ্যুট করতে পারেন। দেখেন এখনও গাছের পাতা ঝরছে। এই জায়গাটা যে কেন এত ফেমাস না সেটা আমি বুঝতে পারতেছি না। মানুষ কি প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে নাকি? যারা একটুর জন্যও হলেও প্রকৃতিকে মিস করে তাদের এই জায়গায় এসে ঘুরে যাওয়া উচিত, সেটাই আমি মনে করি। সত্যি এটা একটা জায়গা, এই জায়গার কোনো তুলনা হয় না। এতটা ঠান্ডা এবং বাতাস এবং ছায়া যে মানুষ এখানে আসলে শান্তি খুঁজে পাবে। বাঁশের পাতার কিচিরমিচির শোনেন। এটা পুরোটাই একটা বাঁশ বাগান। আমি যেদিকে এখানে তাকাবো শুধু বাঁশ গাছ, এদিকেও তাই। এবং এখানে বাঁশের বাগানে যখন বাতাস লাগে তখন যে সাউন্ডটা হয় এটা ঠিক সেই সাউন্ডে ভরে গেছে। এদিকেও সব বাঁশ গাছ দেখতে পাচ্ছেন। অসাধারণ একটি পুকুর, যার চারিপাশেই নারিকেল গাছ।
এবং মাঝখানে পুকুরটি। এই পুকুরটি এক কথায় অসাধারণ, দেখতে পাচ্ছেন। এই বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ হচ্ছে এই পুকুর। এটা সম্ভবত পদ্ম পুকুর হইতে পারে, কারণ মাঝখানে অনেকগুলো পদ্ম গাছ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে বাংলাদেশের সব বাঁশ গাছ এখানেই, এবং জীবনানন্দ দাশ এখানে ঘুরে গিয়েই সেই বাঁশের ঝরা পাতা নিয়ে কবিতা লিখেছিলেন। কোনো সাউন্ড আছে? নাই, কোনো সাউন্ড নাই। এর কারণ হচ্ছে এখানে এতটাই নিরিবিলি, এই শহরের মাঝখানে এত নিরিবিলি জায়গা কোথাও আছে বলে আমার মনে হয় না। এই রোডটা দেখেন কতটা সুন্দর, একদম গিয়ে ঢেউ হয়ে উপরে চলে গেছে। এই জায়গাটি এবং এই রাস্তাটি অন্যতম একটি সুন্দর রাস্তা। দুই সাইড দিয়ে অনেক ঝরা পাতা পড়ে আছে, মাঝখান দিয়ে পিচ করা রাস্তা, এবং এখানে ডুমুর, অশোক, রাবার থেকে শুরু করে আরও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে, যেগুলো খুবই সুন্দর। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গাটির নিরাপত্তা। এই জায়গাটার নিরাপত্তা যে কাউকে মুগ্ধ করবে। মিরপুর বোটানিক্যাল গার্ডেন মূলত উদ্ভিদ নিয়ে গবেষণা, উদ্ভিদ সংরক্ষণ এবং মানুষকে বনায়ন করার উদ্দেশ্যে যেন তারা সচেতন হয় এবং বনায়ন করতে মানুষ উৎসাহী হয়, এসবের জন্যই আসলে এই উদ্ভিদ উদ্যানটি গড়ে তোলা হয়েছে। মানুষকে জানানো যে কি কি উদ্ভিদ আমাদের চারিপাশে ছিল এবং আছে, যেসব উদ্ভিদ এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে সংরক্ষণ করাও এটার কাজ। তো আজকের পুরোটা সময় খুবই ভালো কাটলো। গাছে গাছে পাখি উড়ে বেড়াচ্ছে, কি মনোমুগ্ধকর একটা জায়গা। এখানে আসলে যদি প্রতিদিন আসতে পারতাম তাহলে ভালো লাগতো। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন।